আজকের আন্তর্জাতিক সকাল সংবাদ। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, গাজায় ফের ইসরায়েলি হামলা আর জাতিসংঘে ইরান চীন রাশিয়ার ঝড় তোলা ঘোষণা। চলুন জেনে নিই আজকের প্রধান খবরগুলো শুধুমাত্র বিএনএন মর্নিং নিউজে নিচে। ট্রাম্প বিরোধী লাখো মানুষের বিক্ষোভে উত্তাল আমেরিকা। টাইম স্কোয়ার থেকে লস অ্যাঞ্জেলেস রাজপথে নামল নো কিংস আন্দোলন। রাজতন্ত্র নয় গণতন্ত্র চাই, এই স্লোগানে ফেটে পড়ল যুক্তরাষ্ট্র। গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, ভঙ্গ হল যুদ্ধবিরতি। রাফা ও দক্ষিণ গাজায় রাতভর বিস্ফোরণ, নিহত সেনা। হামাসের পাল্টা অভিযোগ। আন্তর্জাতিক মহলে আবারও প্রশ্ন, ইসরায়েল কি চুক্তি মানছে না? যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিহত 2 ইসরায়েলি সেনা। হামাস বলছে তারা চুক্তি মেনেছে, ইসরায়েলি আগুন জ্বালাচ্ছে। এদিকে মাটিতে রেড জোন হলে উঠছে পুরো রাফা অঞ্চল। ইসরায়েলের 17 বিজ্ঞানের তথ্যভাস, হ্যাকারদের সাইবার বিস্ফোরণ। হামদালা নামে রহস্যময় গ্রুপ বলছে এরা ধ্বংসের স্থপতি। ইরানি সংবাদ মাধ্যমে তোলপাড়, তেল আবিবি সাইবার অ্যালার্ট। আদালতের রায়, আর্থিকভাবে স্বনির্ভর স্ত্রী আর ভরণ পোষণ চাইতে পারবেন না। দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত, অ্যালিমানি নয় সমতা চাই। নারীর ক্ষমতায়ন নামে আইনগত বৈষম্য, ভারত জুড়ে বিতর্ক। যুক্তরাষ্ট্র না রাশিয়া, কাকে কাছে টানবে ভারত? ট্রাম্পের শুল্ক তেল দাবিতে চাপে মোদি সরকার। বিশ্লেষকরা বলছেন ভারত এখন কূটনৈতিক সংকটে। ফ্রান্সে কঠোর হচ্ছে রেসিডেন্স পারমিট, বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা। 2026 থেকে নাগরিকত্ব পরীক্ষায় বাধ্যতামূলক 80% পাস মার্ক। ভাষা ও সংস্কৃতিতে ব্যর্থ হলে বাতিল হবে আবেদন। জাতিসংঘে চিঠি দিয়ে ইরান চীন রাশিয়ার ঘোষণা, পরমাণু চুক্তি শেষ। রেজলিউশন 223 বাতিল, নিষেধাজ্ঞা শেষ। বিশ্ব শক্তির কাছে কূটনৈতিক ধাক্কা, নতুন সংঘাতের আশঙ্কা। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো সর্বত্র ফেটে পড়েছে নো কিংস আন্দোলন। অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতিতে ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববানের প্রতিবাদে রাজপথে নেমেছেন লাখো মানুষ। টাইম স্কোয়ারে শুধু এক স্থানেই 20,000-এর বেশি মানুষ সমবেত হন। রাজতন্ত্র নয় গণতন্ত্র চাই, এই স্লোগানে প্ল্যাকার্ড উঁচিয়ে তারা জানান যুক্তরাষ্ট্র কোনো রাজা নয়, জনগণের দেশ। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ মহল দাবি করছে এই আন্দোলনে বামপন্থী সংগঠন অ্যান্টিফা সক্রিয়। আমেরিকার রাজপথে এখন বার্তা একটাই, জনগণ রাজনীতি নয়, ন্যায় শাসন চায়। যুদ্ধবিরতির মধ্যেই ফের আগুন জ্বালালো ইসরায়েলি বাহিনী। রাফা ও দক্ষিণ গাজায় রাতভর বোমা হামলা চালানো হয়, নিহত অন্তত 2 সেনা। হামাস জানায় তারা যুদ্ধবিরতি চুক্তি মেনেছে, কিন্তু ইসরায়েল নিজেই সংঘর্ষ উস্কে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাসের বিরুদ্ধে অভিযোগ তুললে সংগঠন কি তা প্রত্যাখ্যান করে বলেছে ইসরায়েল নিজেই অপরাধী চক্র তৈরি করছে। এই হামলা প্রমাণ করে শান্তি এখন শুধু কাগজে, বাস্তবতায় ফের আগুন গাজায়। দক্ষিণ গাজার রাফায় 2 সেনা নিহত ও 1 রিজার্ভ সৈনিক আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামাসের তৎপরতার জবাবে অভিযান চালানো হয়েছে, তবে হামাস বলছে তারা কোনো যুদ্ধ শুরু করেনি। রাফা এখন সম্পূর্ণ রেড জোন। যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ছে, উভয় পক্ষ এখন প্রতিশোধের দোলাচলে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে হামদালা নামের হ্যাকার গ্রুপ ইসরায়েলি 17 জন সামরিক বিজ্ঞানীর তথ্য প্রকাশ করেছে। তারা দাবি করছে এই ব্যক্তিরাই ইসরায়েলি যুদ্ধযন্ত্রের মূল স্থপতি। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। যুদ্ধ এখন শুধু মিসাইল নয়, মাউসেও লড়াই শুরু হয়েছে নতুন সাইবার ফ্রন্টে। ভারতের হাইকোর্ট বলেছে আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রী ভরণ পোষণ দাবি করতে পারবেন না। আদালত মন্তব্য করেছে অ্যালিমনি কোনো বিলাস নয়, এটি ন্যায় বিচারের উপকরণ। রায়ে আরও বলা হয় আবেদনকারী যদি আর্থিকভাবে স্বনির্ভর হন তাহলে তাকে সহায়তা দেওয়া অযৌক্তিক। ভারতের আইন এখন বলছে সমতার যুগে দায়িত্ব সমান। ট্রাম্পের দাবি মোদি তাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন, কিন্তু দিল্লি বলছে তেমন কোনো আলোচনা হয়নি। ভারতের রপ্তানি মার্কিন বাজারে 20% কমেছে, অথচ আমদানি বেড়েছে যুক্তরাষ্ট্র থেকে। বিশ্লেষকরা বলছেন ভারত এখন এক কঠিন কূটনৈতিক ভারসাম্যে দাঁড়িয়ে। 2 পরাশক্তির টানাপড়নে ভারত, একদিকে পুরনো বন্ধু রাশিয়া, অন্যদিকে নতুন বাণিজ্যিক ভবিষ্যৎ।
2026 সাল থেকে নাগরিকত্ব ও রেসিডেন্সি পারমিটের জন্য বাধ্যতামূলক হচ্ছে এমসিকিউ পরীক্ষা। 40টি প্রশ্ন, 80% পাস নম্বর, সময় মাত্র 45 মিনিট। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা, ভাষা ও সংস্কৃতির জ্ঞান এখন আর অপশন নয়, বাধ্যতামূলক। ইউরোপে এখন ইন্টিগ্রেশন টেস্ট মানে তুমি কতটা ফরাসি হয়ে উঠতে পারলে। 3 পরাশক্তির যৌথ চিঠিতে জানানো হয়েছে রেজলিউশন 2231-এর মেয়াদ শেষ, অর্থাৎ ইরান আর পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। তবে তারা বলছে কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বিশ্ব এখন নতুন পরমাণু অধ্যায়, যেখানে চুক্তি নয়, শক্তিই ভাষা। আপনি শুনছিলেন আজকের সকালের আন্তর্জাতিক সংবাদ। আমি বিএনএন-এর পক্ষ থেকে বলছি, সত্য সংবাদ সময়ের আগে, শুধুমাত্র বিএনএন-এ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।